আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইনজীবীদের যে লং মার্চের কর্মসূচি ডাক দিয়েছেন, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিভিন্ন আইনজীবীরা। এখান থেকে তারা কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিয়েছেন। ভারতের বিভিন্ন যে প্রভাকাণ্ড সে বিষয় তারা প্রতিবাদ জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের লং মার্চ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভারতীয় বাহিনীর কর্তৃক সীমান্তে বা যে হত্যাকাণ্ড চলছে সেই হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদ সহ এবং 54টি নদী থেকে পানি প্রত্যাহার করার প্রতিবাদ জানিয়েই এই লং মার্চ কর্মসূচির ডাক দিয়েছেন এবং এই লং মার্চ কর্মসূচি ঘিরেই বিভিন্ন আইনজীবীরা উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা বিভিন্ন ভাবেই প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্ন যে প্রভাকাণ্ড ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারত, তারই প্রতিবাদ জানিয়ে লং মার্চ কর্মসূচির ঘোষণা করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিভিন্ন স্থানে তারা পথসভা করে সর্বশেষ সোনাই মসজিদের সামনে অবস্থান করবেন এই লং মার্চের যে বিক্ষোভকারী আইনজীবী যারা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে লং মার্চটি যাত্রা শুরু করেছে সোনাইমুড়ি মসজিদের যে সীমান্ত রয়েছে সে সীমান্ত অভিমুখী হয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশকে নিয়ে আর কোনোভাবে প্রভাকাণ্ড চড়ানোর যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেটি নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে, এমনটি এখান থেকে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আইনজীবীরা আরো যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই ভারতীয় প্রভাকাণ্ড বন্ধ না হবে তত সময় পর্যন্ত বাংলাদেশের সকল আইনজীবী সোচ্চার অবস্থায় থাকবে। প্রতিবাদ করে তারা কিন্তু প্রতিবাদের মাঠে তারা থাকবেন, এমনটি এখান থেকে তারা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন আইনজীবীরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছে জানতে চাই আপনাদের এই কর্মসূচি ঘিরে কি কি রয়েছে এবং সামনে বাংলাদেশকে রক্ষা করার জন্য আইনজীবীদের পক্ষ থেকে আপনাদের কি কর্মসূচি থাকবে। আমাদের 48 ঘন্টার এই লং মার্চ, এখান থেকে যাত্রা শুরু করে গাজীপুরে জয়দেবপুর চৌরাস্তা মোড়ে পথসভা হবে, পরে সিরাজগঞ্জ আইনজীবী সমিতিতে আমাদের সমাবেশ হবে, পরবর্তীতে সিরাজগঞ্জের পদ্মার মোড়ে আমাদের সমাবেশ হবে, নাটোরের মাদ্রাসা মোড়ে সমাবেশ হবে, রাজশাহীতে আমাদের সাংবাদিকদের সাথে মত বিনিময় হবে, প্রেস ব্রিফিং হবে, রাত্রি অবস্থান করব আমরা রাজশাহী সার্কিট হাউসে এবং পরের দিন তথা 8 তারিখ সকালে আমরা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে আমাদের সমাবেশ হবে। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ হবে। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সোনা মসজিদ সীমান্তে এবং সীমান্তে আমরা অবস্থান করব। আমরা সেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন বলে জানিয়েছেন। সেখানে আমরা ভারতকে জানান দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা আপোষহীন। ভারতের কোন ষড়যন্ত্রই বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নিবে না, তাদের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম এখানে একজন আইনজীবীর সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন ভারতের কোন ষড়যন্ত্র তারা মেনে নেবেন না এবং সবসময় তারা সোচ্চার অবস্থায় রয়েছেন এবং সেই ভারতের প্রভাকাণ্ডের নিন্দা প্রতিবাদ জানিয়ে এই লং মার্চের যাত্রা শুরু করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ভয়েস অফ লয়ার্স এর যে লং মার্চ, সেই লং মার্চের সর্বশেষ তথ্য পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।